মহান মানব নাইবা হলাম, করতে পারি মহৎ কাজ। মুমূর্ষের প্রাণ বাঁচাতেই রক্ত আমি দেব আজ। গ্রীষ্মকালীন সংকট মেটাতে বিভিন্ন সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। তেমনই ৩রা মে ২০২৬ রবিবার শরীয় সকালে আসন্ন বিধানসভা নির্বাচনে ও গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এক বিশাল স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। পরিচালনায় বাঁশদ্রোণী নেতাজি সংঘ ও আমরা সবাই, আহ্বায়ক পিনাকি সেনগুপ্ত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অনিতা কর মজুমদার, ১১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল রায়, বেহালা পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস চক্রবর্তী, রাজারহাট বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস চ্যাটার্জি, অভিনেতা দেবরাজ মুখার্জি, অভিনেত্রী দোলন রায়, পৌরপিতা উত্তম মণ্ডল, তৃণমূল কর্মী আসগর হোসেন, তৃণমূল কর্মী ঝন্টু দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি সত্যি আপ্লুত যে আমাদের যে সমাজের প্রতি দায়বদ্ধতা আছে সেটা এখানে এসে প্রমাণ হলো যে এখানে প্রচুর তরুণ যুবক রক্ত দিচ্ছে। এই রক্ত দেওয়ার মানে সামাজিক দায়িত্ব পালন করা, কারণ সমাজকে আমরা অনেক ঋণ গ্রহণ করি, সেই ঋণ পরিশোধ করা প্রচেষ্টা করা। এবং এখানে যারা যারা দেখছে সবাই বড় বড় রক্ত, আজগরা যে খিদিপুর বিরাট রক্তদান শিবির করে, উত্তম মন্ডল বিরাট রক্তদান শিবির করে। এরকম আমার সঙ্গে বিশেষ করে যারা যাদের সঙ্গে আমার সম্পর্ক আছে তাদের সবাইকে আমি উৎসাহিত করি রক্তদান শিবির করার। পিনাকি সেনগুপ্ত আমার বিশেষ একজন বন্ধু, আমার সঙ্গে আমার বিধানসভাদের সঙ্গে একটা পুলিশ ব্ল্যাক ব্যাংকের সঙ্গে একটা মৌ চুক্তি আছে। আমি বছরে একটা রক্ত দিয়ে দারুণভাবে আমাকে সার্ভিস দেয়। তাহলে আজকে কালকে আমাদের ভোট গণনা, আজকে কোনো ব্যাপারে আসছি মানে একটা ভুল মানে এ করে আসছি। আমি এই সংগঠন যারা করছেন নেতাজি সংঘ ক্লাব, তাদের সকলকে আমার শুভেচ্ছা। এরকম একটা সময় যেখানে রক্তের প্রয়োজনীয়তা প্রচন্ড বিশ্ব নির্বাচন হয়েছে, পরপর ফেস্টিভ্যাল গেছে, রক্তের একটা মানে কি ধরনের প্রয়োজনীয়তা আমি মানে অনুভব করে যাই। রেগুলার আমাকে পিনাকি লাগায় 2-3 করে ফোন যায়, কিছুক্ষণ আগে এনাকে রক্ত এই সময় যারা রক্ত দিচ্ছে তারা আমার কাছে নমস্কারের তাদের আমি শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। কালকে ভোট গণনা ইত্যাদি সব পলিটিক্যাল পার্টি ব্যস্ত করে রক্ত স্বল্পতা আছে। আমি এটা মিটে গেলেও আমি 2000 মতো রক্ত এ করি পুলিশ ব্লাড ব্যাংকের সঙ্গে, সেটা আমি করবো। সকলকে আমার ধন্যবাদ, বিশেষ করে পিনাকি লাগে অসংখ্য ধন্যবাদ। সূর্য পূর্ব দিকে সত্য, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। খুব ভালো, খুব ভালো। আমার প্রথমবার আলাপ হলো, কিন্তু ওনারা প্রত্যেক বছরের মতন এবছরও নেতাজি সংঘ ক্লাব আমরা সবাই ক্লাব এটা অ্যারেঞ্জ করে রক্তদান শিবির। এটা মহা উৎসব। অনেকে ইতিমধ্যে 250 জনের উপরে রক্তদান করেছেন, আরো অনেকে আসছেন। অভিজিৎ সেনগুপ্ত এবং পিনাকি সেনগুপ্তের কে আলাদা করে থ্যাংক ইউ জানাতেই হয়। এত সুন্দর পরিবেশ এবং এখানে সত্যি জায়গাটা অনেক স্পেশিয়াস। রক্ত দিচ্ছে যারা এবং যারা কাজ করছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না, আপনারা দেখাতে পারেন। এবং প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা সুস্থ ব্যবস্থা আছে। অনেকে এগিয়ে আসছেন, মানুষের পাশে মানুষ আসছে, এটা দেখে খুব ভালো লাগছে। এগেন লাস্ট বাট নট দ্য লিস্ট, থ্যাংক ইউ মানুষকে জড়ো করার জন্য অভিজিৎ এবং পিনাকিদাকে। ভবিষ্যতে এরকম কোনো কাজে আমি ওদের সঙ্গে এই রক্তদান শিবির আমার তো এর আগেও এই ক্লাবে 27 বছর ধরে রক্তদান শিবির করে আসছি। 2019-এর লোকসভা ইলেকশনের রেজাল্টের পরের দিন 24শে মে আমি 378 রক্তদান শিবির করেছিলাম মে মাসে। তা 6 বছর পর আবার নামলাম। এখন এই মাসটা ভীষণ রক্তের ক্রাইসিস যাচ্ছে। আজকের দিনের মধ্যে কোনো রক্তদান শিবির সেরকম ভাবে নেই এটা ছাড়া। তাই এই জন্য একটা মহৎ উদ্দেশ্যে নামলাম। আমার ক্লাব আমার পাশে, আমার সহকলিগ আমার পাশে, আমার ভাই আমার পাশে, এই যৌথ প্রয়াসে আমরা একটা বড় নিয়ে নামলাম। অলরেডি 500 টপকে গেছে, ওটা 550-600 দিক দিয়ে দাঁড়াবে হয়তো। আর এই ব্লাড যাওয়াতে কিছু মানুষের উপকার হবে। থ্যালাসেমিয়া বাচ্চাদের উপর আমরা যেভাবে ফোকাসে কাজ করি, যাদের কষ্ট না দেখলে কেউ বিশ্বাস করতে পারে। যার বাড়িতে রক্ত লাগে এই গরমকালে তারা বুঝতে পারে রক্তের মর্মতাটা কি, এছাড়া কারোর পক্ষে সম্ভব না বোঝার। করোনা তো আমরা খুব খারাপ স্টেজ পার করেছিলাম 2020-তে। এই হচ্ছে আমাদের মহৎ উদ্দেশ্যে ঝাঁপানো, মানুষের পাশে থাকো, মানুষকে সার্ভিস দাও। এটাই হচ্ছে আমার পিপুলস ব্লাড ব্যাংকের তরফ থেকে আমাদের অঙ্গীকার। আমরা মানুষের পাশে থাকি, মানুষকে সার্ভিস দিই, আর কিছু আমাদের মোটো না। আমরা সব কিছু মানুষের জন্য করা। আমার অধিকর্তা এখানে এসেছিলেন মিস্টার বি নিয়োগী, সে দেখে গেছেন যে উনি আমাকে উৎসাহ দেয় যে আমি কিভাবে
কাজ করব না করব, উনি আমাকে যথেষ্ট মোরাল সাপোর্ট দেয়, সব দিক দিয়ে আমি সেই জন্য উৎসাহ বোধ করে ওনার আশীর্বাদে আমি কাজ করতে এগিয়ে চলেছি। এটা আমাদের মেনলি রক্তদান শিবিরটা হতো অক্টোবর মাসে, 25শে অক্টোবর মাসে, কিন্তু এবার গরমকালে আমি এটাকে কনভার্ট করলাম। যদি পুজোর পর আমি করি সেটা আলাদা কথা, কিন্তু আশা করি এরপর থেকে আমি গরমেই কনভার্ট করব, মানে গরমের একটা আলাদা সেন্টিমেন্টাল কাজ করবে। ব্লাড ব্যাংকের পক্ষ থেকে এবং আমি বাসদুনি নেটির সঙ্গে আমরা সবাই খেলার পক্ষ থেকে এলাকার মানুষকে কি বলবেন? আমি এলাকার মানুষকে অশেষ অশেষ ধন্যবাদ। আমার সারাউন্ডিং অনেক দূর দূরান্ত থেকে লোক এসছে, আমার এলাকার লোকও আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। একদমই তাই, রক্তদান অত্যন্ত পবিত্র দান, কিন্তু রক্ত হরণ করা বা রক্ত মাটিতে ফেলা বা রক্ত পাত করাটা খুবই খারাপ ব্যাপার। তো আশা করি নিশ্চয়ই কারণ সেরকম হবে না। আর একটা অদ্ভুত লাগে, আমরা যখন বাইরে থাকি তখন আমাদের গায়ে একটা মানে হিন্দু মুসলিমের ছাপ দিয়ে দেয়। এই যে রক্তটা দেওয়া হচ্ছে, যখন দরকার হয় কোনটা কার রক্ত, সেই রক্তে হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত কেউ কিন্তু দেখে না। তখন এই যেটা মানে বিজ্ঞানসম্মত ভাবে রক্তে যা যা কণিকাগুলো থাকার কথা, যে পরিমাণে থাকার কথা, দেখবেন সেটা একই থাকে। সুতরাং বাইরেই আমরা ভেদাভেদ গুলো করি, যখন প্রয়োজন হয় তখন কিন্তু সবার রক্তই সমান মূল্যবান হয়ে যায়। সবাইকে ধন্যবাদ। এই দুপুর রোদে তারা সবাই এসে স্বেচ্ছায় রক্তদান করছেন। গরমকাল তো খুব কষ্ট হয়, আর গরমকালে রক্তের সত্যি খুব চাহিদা বাড়ে। ভালো থাকুন স্যার। আমার সব থেকে ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠান আজকের দিনে করেছেন যারা অভিজিৎতা এবং পিনাকিদা মিলে। আমি বড় করি, মনটা বড় আছে। অভিজিৎতা পিনাকিদা যা মনটা বড় আছে, এত রক্তদান শুরু করেছে অনেক বড়। কেন এই ইলেকশনের সময় 24 ঘন্টা মানুষ 2 মাস থেকে তো রূপ এদিকে করে এই রক্তদান শিবির এখন এত লোক আসছে, মানে কত সাহস দিয়ে আছে লোক চাহিদা কি এত মানে কর্মী পড়ার পর এত বড় রক্তদান শিবির করছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই মৌসুমে রক্তদান এখন কালকে ঘুমতে আছে, এখন ভোট গেল, মানুষ কালকের জন্য ভাবছে কি হবে না হবে, তবু উৎসাহ মানুষ রক্ত দিচ্ছে, তার জন্য ধন্যবাদ।